ওয়েলকাম টু টাঙ্গুর হাওর, যেখানে আসলে পাবেন পাহাড়, পর্বত, নদী এবং হাওরের সংমিশ্রণ। শুরু হয়ে গেল টাঙ্গুর হাওরের মৌসুম, কিন্তু টাঙ্গুর হাওর আসলে সবচেয়ে বড় সমস্যা হলো হাউস বোট বুকিং সিন্ডিকেট। আর এই জন্যই আপনার এই ভিডিওটা পুরো দেখতে হবে। প্রথমত চেষ্টা করবেন হাউস বোট মালিক অথবা ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। আর যদি আপনারা কোনো প্রকার প্রবলেম ফেস করতে না চান আর আমার মতো এরকম সুন্দরভাবে টাঙ্গুর হাওর ট্যুরটা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের আসতে হবে ডুবসাঁতার লাক্সারি ওয়াটার ভিলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত হাউস বোট থাকতে কেন আমি ডুবসাঁতার হাউস বোটটাই সিলেক্ট করলাম? কারণ তারা দিচ্ছে 9 বেলা খাবার, যার মধ্যে 5 বেলাই হচ্ছে মেইন ডিশ, যার মধ্যে হাওড়ের ছোট বড় মাছ, হাঁসের মাংস, গরুর মাংস এবং সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি তো আছেই, সাথে দিচ্ছে আনলিমিটেড চা কফি এবং 24 ঘন্টা বিদ্যুতের সুবিধা। তাছাড়াও তারা সব জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরিয়ে দেখাবে, যেমন ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারেক টিলা এবং জাদুকাটা নদী। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে তাদের প্যাকেজ শুরু হয় মাত্র 5,500 টাকা থেকে। তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এখান থেকে যদি আপনারা কথা বলে যান, তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার প্রতারিত হবেন না। তাহলে চলুন তাদের বোট ফ্যাসিলিটিস এবং পুরো টাঙ্গুর হাওর জার্নিতে আমি কি কি করলাম চলেন দেখি। বোটের ভিতরে ঢুকলে প্রথমেই দেখতে পারবেন একটি ওয়েল ডেকোরেটেড লবি, যেখানে বসে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ভরপুর আড্ডা দিতে পারবেন। তাছাড়াও পুরো হাউস বোটটা পিকচার পারফেক্ট। তারপর আমরা চলে গেলাম আমাদের সিলেক্ট করা রুমে। আর রুমে ঢুকে আমি তো দেখে জাস্ট ওয়াও, খুব সুন্দর ডেকোরেটেড ছিল এবং লাক্সারি একটা ভাইব দিচ্ছিল। সাথে ছিল অ্যাটাচ বাথরুম আর ছোট্ট একটা বেলকনি। আর এই বেলকনির জানালা দিয়েই আপনারা উপভোগ করতে পারবেন পুরো হাওরের সৌন্দর্য। প্রথম দিন শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় ওয়াচ টাওয়ারে। যেহেতু আমি সাঁতার পারি না, তাই আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম এবং আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি কোনো ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত গ্রুপের সাথে আসিনি। কিন্তু টাঙ্গুর হাওরে তো এটাই মজা। তারপর আমাদের হাউসবোট নিয়ে যায় নীলাদ্রি লেকে, যাকে অনেকে টেকের ঘাট বলেছিলেন। আর আমার দেখা যে কয়টা লেক আছে তার মধ্যে একটা অন্যতম সুন্দর এবং খুব পরিপাটি একটা লেক, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর এই নীলাদ্রি লেক থেকে যদি আপনারা তাদের লোকাল বাজারে যান, সেখান থেকে কিনতে পারবেন চকলেট এবং বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট। তাছাড়াও আপনারা এখান থেকে একটি বাইক ভাড়া করে মাত্র 15 মিনিটে চলে যেতে পারবেন লাকমাছড়া, যা দেখতে কিছুটা সাদা পাথর অথবা জাফলংয়ের মতো। আজকের রাতটা আমাদের হাউস বোট টেকের ঘাটে স্টে করবে। কিন্তু হঠাৎ করে যখন রাতের খাবারের জন্য আমাকে ডাক দিল, আমি তো অবাক। কারণ পুরো পরিবেশটা এত সুন্দর এবং উৎসব মুখর হয়ে উঠেছিল, যা আমার এই ড্রোন ফুটেজে আপনারা দেখতেই পাচ্ছেন। যেখানে সকল হাউস বোট তাদের ছাদে রাতে খাবারের আয়োজন করেছিল এবং চারপাশে বিভিন্ন রঙিন লাইটে আলোকিত হয়ে গিয়েছিল। তারপর দ্বিতীয় দিন সকালে আমাদের সাথে একটি সুন্দর ঘটনা ঘটে। তখন আল্লাহর রহমতে ঝুম বৃষ্টি হচ্ছিল, যে কারণে নীলাদ্রি লেক এবং মেঘালয় পাহাড়ের সাথে মেঘের মিতালিতে এক অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছিল। তারপর বোট রওনা দিল শিমুল বাগানের দিকে এবং শিমুল বাগানে ঢুকতে নাকি টিকিট লাগে, যার মূল্য 50 টাকা। তবে শিমুল বাগান শীতের সময় সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। যেহেতু গ্রীষ্মের মৌসুম, তাই শিমুল বাগান সবুজাচ্ছন্ন হয়েছিল। এরপর আমাদের হাউস বোট নিয়ে যায় আমাদের বারেক টিলায়। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, টাঙ্গুর হাওর ট্যুরের সবচেয়ে সুন্দর ডেস্টিনেশনই হচ্ছে বারেক টিলা, যেখান থেকে মেঘালয়ের পাহাড় আর জাদুকাটা নদীর নীল পানি খুব কাছ থেকে দেখা যায়। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় চলে গেল টেরই পেলাম না। সবশেষে আমাদের হাউস বোট আমাদের নিয়ে যায় আমাদের লাস্ট ডেস্টিনেশন জাদুঘরা নদীতে। সেখানে অনেকক্ষণ গোসল করার পর আমরা রওনা দিই আমাদের টাঙ্গুর হাওর জার্নি শেষ করার উদ্দেশ্যে। যাক, এই সিজন টাঙ্গুর হাওর জার্নি তো আমি অ্যাটেন্ড করেই ফেললাম। তাহলে আপনারা কবে করছেন আমার কমেন্ট বক্সে জানান। আর এত কিছুর পর বলতেই হয় আলহামদুলিল্লাহ, লাইফ ইজ বিউটিফুল।